আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ছোট্ট সংসার নিয়ে শুরু করছি রুহিস ব্লগ। অফিস থেকে এসে ক্যামেরাটা অন করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চালগুলো ধুয়ে ভাত রান্না করার জন্য রেডি করছি। চুলায় বসিয়ে দিলাম ভাতগুলো। এদিকে আমার ঠান্ডা ভাত ছিল কালকের পানি দেওয়া, আর কালকের তরকারিও ছিল। খুলে দেখছিলাম যে তরকারিটা নষ্ট হয়েছে নাকি ঠিকই আছে। এদিক থেকে অনেক হাঁড়ি পাতিল জমেছে কালকের রাতের সেহরির পরে। যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেইগুলো আর ধুইনি, এই অফিস থেকে এসে এবার ধুয়ে দেব। এদিক থেকে লেবু ফ্রিজ থেকে বের করে আমি কেটে নিয়েছি। এবার শরবতগুলোর জন্য মগে পানি, লেবুর টুকরোগুলো দিয়ে দিলাম আর চিনিও দিয়ে দিয়েছি। সারা বছরেই লেবুর অনেক দাম কম থাকে, কিন্তু রোজার মাসে লেবুর যে কেন ওরা দামটা অনেক বেশি পরিমাণ বাড়িয়ে দেয় বুঝি না। আপনারা বলবেন তো কার এলাকায় কত টাকা করে লেবুর হালি বিক্রি করে? আমাদের এখানে তো 80 টাকা হালি। এদিক থেকে আমি লেবুগুলো চটকিয়ে নিচ্ছি। আর দু বোন আছে, তারা এই লেবুর শরবতটাই পছন্দ করে। আমার লেবুর শরবতটা বেশি একটা ভালো লাগে না, তবে স্যালাইন, টেস্টি স্যালাইন, আবার আমি স্পেশাল একটা শরবত বানাই, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। এক এক দিন এক একজনের মানে পছন্দের জিনিস বানাতে হয়। আজকে ওদের পছন্দ, কালকে আমার পছন্দ। এদিক থেকে আমার ভাত প্রায় হয়ে হয়ে আসছে। রান্না বসিয়ে অনেক ধরনের কাজই করতে হয়, যেগুলো ক্যামেরাবন্দি করা মানে সম্ভবই হয় না। এদিক থেকে পেঁয়াজ, শসা, কাঁচামরিচ আমি ইফতারিতে মুড়ি মাখানোর জন্য রেডি করব। অফ ক্যামেরাতে আমি এগুলা ধুয়ে কেটে রেডি করে নিলাম। ভিডিওর কিছুক্ষণ আগেই দেখলেন যে হাঁড়ি পাতিলগুলো ছিল নোংরা অবস্থায়, সেগুলো আমি পরিষ্কার করে পানি ঝরতে রেখে দিচ্ছি। এই যে আমার হাঁড়ি পাতিলগুলা ধোয়া শেষ। এদিক থেকে আমি ভাতগুলা মারগালতে দিয়ে দিলাম, আর তরকারিগুলা ফাঁকে আমি গরম করে নিয়েছি। এদিক থেকে ভাত ছেঁকা দিয়ে আমি রেখে দিয়েছি। এদিক থেকে আমি আলুগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। আজ রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই। আলু ভর্তা আর ডাউল আর কালকের যে তরকারিটা ছিল সেটা দিয়ে সেহরি আর রাতের জন্য আমাদের হয়ে যাবে। আলু সিদ্ধ বসিয়ে দিলাম। এদিক থেকে ডালগুলো নামিয়ে নিচ্ছি। আপনারা হয়তো বলবেন যে ডালগুলো আপনি যখন তখন দিয়েই ধুয়ে রান্না করবেন। আসলে আমার হাতে সময় ছিল না বলে আমি এভাবে দিচ্ছি। ডাউল ভিজিয়ে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে। এটা যেহেতু রাইস কুকারে আমি দিচ্ছি, তাই ডাউল ভিজিয়ে রাখার যে স্বাদটা সেই স্বাদটাই পাবো। এইদিকে ডালে যা যা মশলা দেওয়ার দরকার সেগুলোই দিয়ে দিচ্ছি। আসলে ডিটেলসে আমি বলতে পারছি না, মানে বলার তেমন সুযোগ পাচ্ছি না, তাই বলতেও পারছি না। এদিক থেকে আমি রাইস কুকারের লাইনটা দিয়ে দেব। এদিকে দেখছেন আমার ছোট্ট খরগোশের বাচ্চা ছানাটার এই ঘরটা অনেকটাই নোংরা ছিল। এই যে আমি পরিষ্কার করে নিচ্ছি, আর ওর দুষ্টুমি একটু রেকর্ড করে নিলাম আমার ভিডিওতে। এদিক থেকে আমি আলুগুলো দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। আর দেখতেই পাচ্ছেন আমার বিছানাটা এতই এলোমেলো, আর বিছানার চাদরটা মানে অনেকটাই অপরিষ্কার হয়ে গেছে, ধুতে হবে। তাই আমি নতুন চাদর বিছিয়ে দিলাম আমার বিছানায়। যেহেতু রান্নাবান্না একদম শেষের দিকে, তাই আমি হালকা করে আমার পুরোটা বাসা একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এদিক থেকে 5:30 বাজে। ওই যে আমার বোন দুইটা আসতেছে, দেখেন মানে ওদের শরীর চলে তো চলে না। আমি আবার ওদেরকে একটু হাই বলে দিলাম। কাজ বা ভিডিওর কোনো অংশ যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ দেখছেন রুহিস ব্লগ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং ছোট্ট একটি কমেন্ট দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।